মাত্র ৯১ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে ৬ বছর বয়সী শিশু আব্দুর রহমান। রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসা আল ইন্তিফাদা ইনস্টিটিউটের ২য় শ্রেণীর শিক্ষার্থী সে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বর্তমানে হিফজ শেষ করে রিভিশন বিভাগে অধ্যয়নরত রয়েছে। কুমিল্লার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের সন্তান আব্দুর রহমান প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে আব্দুর রহমান আল ইন্তিফাদা ইনস্টিটিউটে ভর্তি হয় এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পড়াশোনা শুরু করে। প্রথমে দেখে দেখে কোরআন পড়া শুরু করলেও মাত্র ৯১ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়। টু বি অনেস্ট, উই আর ভেরি ওয়ান্ডার্ড যে আসলে সে মাত্র ৯১ দিনে হিফজুল কোরআনটা শেষ করেছে। এটা সকলের জন্য সম্ভব না, কিন্তু আব্দুর রহমান আমাদের এখানে আসলে যেহেতু সে বেসিক থেকে পড়াশোনা করেছে, আমাদের প্রতিষ্ঠানে যারা একেবারে কায়দা থেকে পড়াশোনা করে তাদের বেসিকটা অনেক ভালো হওয়ার কারণে তাদের নাজারাটা ভালো হয়। নাজারা মানে হচ্ছে রিডিং দি হোলি কোরআন। তো নাজারাটা যত বেশি মজবুত হয়, বাচ্চাদের হিফজুল কোরআনটা তত বেশি দ্রুত শেষ হয়ে যায়। তো সে আমাদের এখানে একবারে শুরু থেকে একযোগে পড়াশোনা করার কারণে তার বেসিকটা অনেক স্ট্রং ছিল, নাজারাটাও ভালো ছিল, যার প্রেক্ষিতে হিফজুল কোরআনটা অল্প দিনে শেষ হয়ে গিয়েছে। ইংরেজিতেও তার বিশেষ দক্ষতা রয়েছে, যা শিক্ষক ও সবার জন্য মুগ্ধতার বিষয়। শিক্ষকদের নিবিড় পরিচর্যায় কোরআনের এই হাফেজ এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা। ভবিষ্যতে ইসলামিক স্কলার হয়ে বিশ্বব্যাপী ইসলামের খেদমত করতে চায় আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি আমার উস্তাদের সহযোগিতায় ৯১ দিনে সম্পূর্ণ করেছি। আমি বড় হয়ে একজন মিজানুর রহমান আজহার হুজুরের মতো ইসলামিক স্কলার হতে চাই। আপনার সকলে আমার জন্য দোয়া করবেন। আর এই অসাধারণ অর্জন সম্পর্কে আল ইন্তিফাদা ইনস্টিটিউটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম বলেন, কোনো কাজে নিরন্তর প্রচেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। আব্দুর রহমান নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে মাত্র ৯১ দিনে হিফজ সম্পন্ন করেছে। সে ২ ঈদের ছুটি ও মাদ্রাসার নির্ধারিত ছুটি ছাড়া কোনোদিন অনুপস্থিত ছিল না। তার কঠোর পরিশ্রম, উস্তাদদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতেই এই সফলতা এসেছে। কথায় আছে, এ কন্টিনিউ এফোর্ট মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ যে কোনো কাজে একজন ব্যক্তির নিরন্তর প্রচেষ্টা সে ব্যক্তিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। ঠিক সেই বিষয়টা আব্দুর রহমানের ক্ষেত্রে ঘটেছে। আব্দুর রহমান আমাদের এখানে শুরু থেকে একযোগে একটানা পড়াশোনা করেছে। সে আমাদের ঈদের দিনগুলি ব্যতীত এবং মাদ্রাসার সিলেক্টেড ভ্যাকেশন ব্যতীত সে আর কোনো ছুটি কাটায়নি। তো এই যে তার মা বাবার কোরবানি এবং আব্দুর রহমানের অধ্যবসায় একযোগে করেছে, এই একযোগে পড়াশোনাটা আমার মনে হয় যে আল্লাহ তাআলার রহমত, তার উস্তাদের সার্বিক সহযোগিতা এবং তার এই একটানা পড়াশোনাটাই আজকে তাকে এই সফলতার দ্বার প্রান্তে এনে দিয়েছে। এবং আমি আরেকটু যদি বলি, আব্দুর রহমানের মা বাবা হচ্ছে এমন মানসিকতার যে তারা বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার পরে তারা একেবারে মানে স্যাটিসফাইড যে না, আমার সন্তান সেখানে ভালো আছে। তারা ফোনেও বেশি যোগাযোগ করে না, কারণ তাদের মধ্যে এই একটা ব্যাপার কাজ করে যে আমার সন্তান ভালো নিবিড় পরিচর্যার মধ্যে আছে, তার খাওয়া দাওয়া, তার পড়াশোনা সবকিছু সুচারুভাবে চলছে। এই জন্য তারা ফোনেও যথেষ্ট দূরত্ব অবলম্বন করে থাকেন, তারা কথা কম বলেন। তো এই যে মা বাবার সাথে সন্তানের একটা অ্যাটাচমেন্টের যে একটা সেপারেশন, দূরত্ব, এইটাই আসলে বাচ্চাদেরকে পড়াশোনার ক্ষেত্রে বেশি মনোযোগী হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। হাফিজ আব্দুর রহমানের এই অর্জন তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র দেশের মুসলিম উম্মার জন্য এক অনন্য গৌরবের বিষয়। তার বাবা মা আশাবাদী যে একদিন তাদের সন্তান বড় আলেম হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করবে।